মানুষ যখন মামাটি মানুষের সরকারকে দায়িত্ব দিয়েছিলেন মাত্র 1 বছর আগে, তখন আমরা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলাম রাস্তা কী করে সারাবো, বাস কী করে বাড়াবো, বন্ধ কারখানা কী করে খুলবো, বেকারত্ব কী করে কমাবো, এডুকেশনের পরিবেশ কী করে ভালো করব। তখন আমরা বুঝতে পারিনি যে সবার আগে আমাদের জেন্ডার নির্ধারক যন্ত্র কেনা উচিত। আমরা বুঝতে পারি আমাদের কাছে প্রায়োরিটিতে আমরা বুঝতে না, সত্যিই তাই আমরা বুঝতে পারি। আমাকে অনেকে বলেছে যে পিঙ্কি একজন খেলোয়াড়, আপনি বাড়তি উৎসাহ নিচ্ছেন না কেন? তো আমাদের ভারতবর্ষ কিন্তু এটা বলেনি যে আইনের চোখে যখন কারোর বিচার চলে তখন সে খেলোয়াড় হলে বেশি নেবে, বিদ্বান হলে কম নেবে, তো ব্যবসায়ী হলে আরও কম নেবে, এরকম কিছু বলেনি। হওয়া উচিত কি হওয়া উচিত নয় কোনো ব্যাপারে আমাদের মন্তব্য নেই। আমরা আদালতের রায় যা বেরোবে সেটাকেই মেনে নেব। 1, আমাদের কোনো প্রভাবিত করার জায়গা নেই। 2, সত্য যেন উদ্ঘাটিত হয়, আমরা চাইছি ট্রুথ শুড কাম আউট। আর 3, যে দোষী ছাড়া পেয়ে যায় আপত্তি নেই, নির্দোষ যেন শাস্তি না পায়। তবে রাতারাতি গণতান্ত্রিক মহিলা সমিতি যারা মহিলা ধর্ষিতা হলে বলেন ওই মহিলার চরিত্র খারাপ ছিল, যারা সিঙ্গুরের সময় বলে যে তাপসী মালিকের সঙ্গে ওর পরিবারে ওর আত্মীয় ওর বাবার রিলেশন খারাপ ছিল, তাপসী মালিক আগে থেকে অন্তঃসত্ত্বা ছিল, সেই দল রাস্তায় নেমে মহিলাদের সৌজন্য শিবালরি রক্ষায় সৌজন্য রক্ষায় নেমে পড়েছেন। এটা আমার যেন কোথাও একটা গণ্ডগোল লাগছে। এই আর কি, যেটুকুন এখনো অবধি আমাদের কাছে খবর এসছে তাতে 1 ঋতু, সোমা বিশ্বাস, বুলা চৌধুরী, পিঙ্কি প্রামাণিক, এদেরকে 3 কাটা করে সরকার থেকে জায়গা দেওয়া হয়েছিল সিমেন্সের পাশে কসবায়। এই মুহূর্তে ওইখানে 1 কাটা জমির দাম 50 লক্ষ টাকা। আমি আবার রিপিট করছি, ওখানে 1 কাটা জমির দাম 50 লক্ষ টাকা। এই মুহূর্তে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ জায়গা সিমেন্সের পাশে কসবায়, যেখানে রাজডাঙ্গা স্টেডিয়াম হয়েছে। আপনারা এখনই গিয়ে দেখতে পারেন যেগুলো তাদের ব্যক্তিগত বাড়ি করার জন্য দেওয়া হয়েছিল বা কিছু, সেখানে ইতিমধ্যেই 2-1টা ছবি আমরা দেখতে পাচ্ছি যে গ্রাউন্ড +4 বিল্ডিং উঠে গেছে। কে কিনেছে, কারা কিনেছে, কে প্রমোটার, সবই খোঁজ করলেই বেরিয়ে যায়। আমি তো কোনো মন্তব্য করতে যাব না। এবং এগুলো তো আপনার কলকাতা কর্পোরেশন আছে এবং আপনাদের তো সকলেরই যোগাযোগ আছে। আমি শুধু এইটুকুনি বলবো, সোমাকে আমি জিজ্ঞেস করেছি যে তোমার যে জমিটা তুমি কাকে বিক্রি করেছো? সোমা আমায় বলেছিল, দাদা আমায় বহু লোক চাপ দিয়েছে বিক্রি করার জন্য, কিন্তু আমি এত কষ্টে পেয়েছি আমি বিক্রি। 1 কাটা করে দিয়েছি, 3 কাটা, পারে 3 কাটা, 3 কাটা পারে 3 কাটা। যদি ঘটনা খারাপ, G+4 আছে একটু দেখে। এখন দেখুন, আমি তো, আপনি যদি সেই রকম বলেন, আমি প্রমোটারও নই আর আমি কর্পোরেশনের মেয়রও নই, কাউন্সিলভাবে আমার উপর চাপ ছিল, কিন্তু আমি দাদা বিক্রি করে এত কষ্টে খেলে সারা জীবন। এবার কার জমি কে পেয়েছে, কেন পেয়েছে, কি পেয়েছে, কেন বিক্রি করেছে, বিক্রি করতে পারি, আমি যত শুনেছিলাম যে বিক্রি করতে পারবে না, এই করারেই এরকম দেওয়া হয়েছিল এবং এখানে তারা নিজেরা থাকবে। এখন তারপরে কেন বিক্রি করেছে, কি করেছে না করেছে, নানা রকম MMS-এর মতো নানা রকম সিডিও বাজারে ঘুরছে। রাতারাতি গণতান্ত্রিক মহিলা সমিতি যারা মহিলা ধর্ষিতা হলে বলেন ওই মহিলার চরিত্র খারাপ ছিল, যারা সিঙ্গুরের সময় বলে যে তাপসী মালিকের সঙ্গে ওর পরিবারে ওর আত্মীয় ওর বাবার রিলেশন খারাপ ছিল, তাপসী মালিক আগে থেকে অন্তঃসত্ত্বা ছিল, সেই দল রাস্তায় নেমে মহিলাদের
সৌজন্য শিবালরি রক্ষায় সৌজন্য রক্ষায় নেমে পড়েছেন, এটা আমার যেন কোথাও একটা গণ্ডগোল লাগছে। এই আর কি, যে অবতার সিংকে দেখা যাচ্ছে, এখন এর সঙ্গে অবতার সিংয়ের কী যোগাযোগ আমি জানি না, আমি কি কোচ কিনা জানি না, তবে উনি বড় অ্যাথলিট, উনি ওই নয়াপট্টির যে বড় বড় রাত্রিবেলা যে নিশি বাসর বসতো তার উনি কোচ, এবং তাকে আমরা দেখেছি কোমরে দড়ি পরিয়ে রাস্তায় যেতে, এবং তিনি আরও বড় কোচ, তিনি ওই যুব ভারতীতে যে রাত্রিবেলা আসর বসতো, হাতকাটা দিলীপ, পলাশ, এবং ওইটার নাম ছিল বোধহয় গোল্ডেন পার্ক। তো উনি খুব বড় অ্যাথলিট, ইন্টারন্যাশনাল মাপের অ্যাথলিট। তো ওনাকে দেখা যাচ্ছে যে উনি পশ্চিমবঙ্গের ক্রীড়াকে কিভাবে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে উনি অনেক রাস্তায় নামছেন, এবং বারবারই ওকে সব ব্যাপারটা দেখা যাচ্ছে।